এই গরমে উচ্ছের যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে গরম ভাতের সঙ্গে আর কিছুই লাগবে না। যারা উচ্ছে খেতে একদম পছন্দ করে না তারা যদি এইভাবে রান্না করে দেন দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে। আর একবার বানালে কিন্তু এর স্বাদ অনেকটা দিন পর্যন্ত মুখে লাগবে। আর উচ্ছের উপকারিতা তো খুবই, সেই জন্য প্রত্যেকের কিন্তু উচ্ছে খাওয়ার খুবই দরকার আছে। অনেকে তেতো বলে খেতে চান না, তবে যদি এইভাবে রান্না করা যায় একদমও তেতো লাগবে না, ছোট থেকে বড় সবাই কিন্তু খুব তৃপ্তি সহকারে খাবে। নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি উচ্ছের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। এই জন্য আমি 250 গ্রামের মতো উচ্ছে নিয়ে নিয়েছি। উচ্ছেগুলোকে আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম। বাকি সমস্তগুলোকে সরিয়ে দিয়ে একটা উচ্ছেকে নিয়ে আমি 4 পিস করে নিচ্ছি। এইভাবে কিন্তু সমস্ত উচ্ছেগুলোকে আমি কেটে নেব। আমি এখানে খুব ছোট ছোট উচ্ছে নিয়েছি, কারণ এই উচ্ছেগুলোতে বেশ তেতো থাকে। যে সমস্ত বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পুরাতন বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটি পুরোটাই দেখতে থাকবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে উচ্ছেগুলোকে আমি একটার পর একটা কেটে নিচ্ছি। এইভাবে একবার গরমে সময় এই রেসিপিটি বানিয়ে দেখবেন দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর খেতে দুর্দান্ত লাগে। এইভাবে আমি সমস্ত উচ্ছেগুলোকে কেটে নিয়েছি। এবার এই উচ্ছেগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। যদিও আগে উচ্ছেগুলো আমার ধোয়া ছিল, তবুও কাটার পরে আরেকবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। সমস্ত উচ্ছেগুলোকে আমি এবার একটি বাটিতে তুলে নিচ্ছি। বাটিতে কিছুটা পরিমাণ জল ছিল, সেই জলে আমি উচ্ছেগুলোকে দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। উচ্ছেগুলোকে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে আমি আসছি। উচ্ছেগুলোকে ভালো করে ধোয়ার পরে জল ঝরিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এগুলো দিয়ে উচ্ছেগুলোকে সুন্দর করে আমি মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। এতে উচ্ছেগুলো অনেকটা নরম হয়ে যাবে এবং ভাজতে অনেক সুবিধে হবে। সুন্দর করে উচ্ছেগুলো আমার মাখানো হয়ে গেছে। এবার উচ্ছেগুলোকে আমি সরিয়ে রাখলাম। পরে আমি কয়েকটা বোয়াল মাছ নিয়ে নিয়েছি। বোয়াল মাছগুলো ভালো করে আগে থেকে ধোয়া ছিল। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর এতে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল। এইগুলো দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে আমি 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেব। মাছগুলোতে যদি একটু পরিমাণ সরষের তেল মাখিয়ে রাখা যায় তবে মাছ ভাজার সময় আর মাছগুলো আর ফাটবে না। মাছগুলোতে লবণ হলুদ তেল ভালো করে মাখানো হয়ে গেছে। এবার মাছগুলোকে সরিয়ে রেখে 5 থেকে 7 মিনিট পরে ফিরে এলাম। আগে থেকে গ্যাসের উপরে কড়াই বসানো ছিল। কড়াইটা বেশ সুন্দর গরম হওয়ার পরে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা ভালো করে গরম হওয়ার পরে বোয়াল মাছগুলো একে একে করে দিয়ে দিচ্ছি। আপনারা এই রেসিপিটা যে কোনো মাছ দিয়ে করতে পারেন। সমস্ত মাছগুলো দেওয়া হয়ে গেছে। মাছগুলো দিয়ে আমি কিছুটা সময় ঢাকনা চাপা দিয়েছিলাম। ঢাকনা খুলে নিয়েছি। এবার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। মাছগুলোকে উল্টিয়ে নিচ্ছি। মাছগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই একটা চাপা দিয়ে দিতে হবে, না হলে মাছগুলো এত ফাটতে থাকে যে গায়ে তেল ছিটকে পড়ার সম্ভাবনা থাকে। মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি উল্টে দিয়েছি, আবারও ঢাকা চাপা দিয়ে দিয়েছি। ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ ভাজার পরে দেখলাম মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর মাছগুলোকে আমি একটা ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি। এতে তেলগুলো সমস্ত ঝরে যাবে। মাছগুলোকে এবার তুলে একটা প্লেটে রেখে দিলাম। দেখুন মাছগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে।
এবার ওই তেলেই আমি একটা আলু আগে থেকে কেটে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা আলু দিয়েছি, আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম কালারের জন্য কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। এগুলো দিয়ে আবারও ভালো করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এতে আলুটা সুন্দর কালার আসবে, আর লবণ দেওয়ার জন্য খুব তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যাবে। এবার দেখুন আলুটা সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে আলুটাকে আমি তুলে নিচ্ছি। আলুটাকেও আমি ওই প্লেটে তুলে নিলাম। এরপরে ওই তেলে দিয়ে দেব আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা করলাগুলোকে দিয়ে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। করলাগুলোকে দেওয়ার পরে আবারও ছান্তার সাহায্যে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে করলাগুলো খুব সুন্দর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। একটা ঢাকনা চাপা দেওয়ার পরে আমি এদিকে একটা পেস্ট তৈরি করে নেব, মশলা বেটে নেব। শিলনোড়াতে আমি মশলাটা তৈরি করব, সেই জন্য আগে থেকে শিলনোড়াটা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 চামচের মতো পোস্ত, সাদা তিল, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো কালো সরষে, আর সামান্য পরিমাণ সাদা সরষে। আমি এই রেসিপিতে খুব সামান্য পরিমাণ মশলা দিয়েই কিন্তু করব। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, আপনারা এখানে শুকনো লঙ্কাও দিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে। এই মশলাগুলো আমি বেটে নিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল, দিয়ে মশলাটাকে সুন্দর করে বেটে নিতে হবে। আপনারা এই মশলাটা শিলনোড়া বদলে মিক্সিতেও করে নিতে পারেন। যেহেতু মশলাটা খুব কম পরিমাণে, সেই জন্য আমি শিলনোড়াতে করে নিচ্ছি। যারা এই গরমে খুব কম তেল মশলাযুক্ত খাবার খেতে চান, তারা এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন, আর দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। এদিকে আমার মশলাটা বাটা হয়ে গেছে। মশলাটাকে আমি একটি প্লেটে তুলে নেব। মশলাটা আমি তুলে নিয়েছি। এরপরে ওই দিকে উচ্ছেটা ভাজা হয়েছে কিনা আমি দেখে নেব। এদিকে উচ্ছেটা আমার সুন্দর ভাজা হয়ে গেছে। উচ্ছেটাকে আমি এবার তুলে নিলাম। এইভাবে সুন্দর করে লাল লাল করে যদি উচ্ছে ভাজা যায়, উচ্ছেটা খাওয়ার সময় কিন্তু একদমই তেতো লাগবে না। উচ্ছেটা আমার তোলা হয়ে গেছে। এবার ওই কড়াতেই আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। যেহেতু এই সময় খুব গরম পড়ছে, সেহেতু আমি এই তরকারিটা খুব কম তেল মশলায় তৈরি করতে চাইছি। সেই জন্য আমি খুব কম পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা, আর একটা তেজপাতা টুকরো করে। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। যতক্ষণ না এখান থেকে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, আমি ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে থাকলাম। এদিকে মশলা থেকে সুন্দর একটা গন্ধ ছেড়ে দিয়েছে। সেই সময় আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদার গুঁড়ো। এরপরে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। এই সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। 1-2 মিনিট মশলাটা লো টু মিডিয়াম আঁচে কষানোর পরে আমি এখানে দিয়ে দিলাম কালারের জন্য হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম কালারের জন্য কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই মশলাগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষানোর পরে এরপরে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল। এই জলটা দিয়ে আবারও ভালো করে কষতে থাকলাম। এই সময় আমি একটা ঢাকনা চাপা দিয়ে সুন্দর করে 2-1 মিনিট রান্না করে নেওয়ার পরে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন মশলা থেকে কেমন সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আবারও খুন্তির সাহায্যে মশলাগুলোকে নেড়ে চেড়ে কষতে থাকলাম। কিছুক্ষণ মশলাটাকে নাড়াচাড়ার পরে দেখুন মশলার থেকে
সুন্দর জল শুকনো হয়ে গেছে, মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু আর উচ্ছেগুলোকে দিয়ে দিলাম। আলু আর উচ্ছে দেওয়ার পরে সুন্দর করে আবারও মশলার সঙ্গে মিশিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট কষানোর পরে এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। যেহেতু আমি এই তরকারিতে কিছুটা পরিমাণ ঝোল রাখবো, সেই তো আমি এখানে 2 বাটির মতো জল দেওয়ার পরে আমি ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। ঝোলটা আমার ফুটে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। আমি একটু চেক করে নিলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখলাম আলুটা 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আবারও খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপরে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিটের মতো। 2 থেকে 3 মিনিট রান্না করার পরে দেখুন আমার উচ্ছের তরকারিটা আমার কেমন সুন্দর হয়েছে। এরপরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এই তরকারিতে যদি শেষে একটুখানি সর্ষের তেল দেওয়া যায়, এর টেস্ট কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। এরপরে আমি খুন্তির সাহায্যে আবারও ভালো করে নেড়ে চেড়ে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। একটা আলু কেটে দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম সমস্ত কিছু ঠিকঠাক আছে। গ্যাসের বান্নাটাকে আমি অফ করে দিলাম এবং ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম কিছু সময়ের মতো। এবার ঢাকনা খুলে নিয়েছি। এবার একটা প্লেটে আমি ঢেলে নিলাম। দেখুন আজকে আমার রেসিপিটা কেমন হয়েছে। আজকে রেসিপিটা একটু যদি ভালো লেগে থাকে তবে প্লিজ বন্ধুরা একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকতে একদম ভুলবেন না। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা অন্য কোনো রেসিপির সঙ্গে। আজকে তবে আসি বন্ধুরা, টাটা।